আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে, ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন। হলো ধন্য জীবন, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর রাগিন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাই অনেক অনেক পিঠে ভাজা খাও। এখন সকাল সকাল একদম 6টার মতন বাজে। তো এখন আমরা পুকুরে স্নান করার জন্য সর্দির বাড়ি যাচ্ছি। তো পুকুরে স্নান করিনি কোনোদিনও এই দিনে। তো আগের দিন মানে মামাইমার ওদের বাড়িতে আসছিলাম, তো মামাইমা বললে যে পুকুরে নাকি স্নান করতে হয়। তো চলো দেখা যাক, আজকে স্নান করবো। প্রচণ্ড সর্দি লাগছে আর ব্রাশ করতে করতে। আর মার হাতে দেখো ব্যাগ, ওই ব্যাগে আছে হচ্ছে জামা কাপড় আমাদের। তো যাই হোক চলো, ফার্স্ট টাইম এই পৌষ সংক্রান্তির দিন সকালবেলা পুকুরে একদম, এখনো দেখো কুয়াশায় কাটিনি। তো চলো, আর ও বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেকটা ভালোবাসি। ব্লগটা কিন্তু স্টার্ট করছি, দেখতে থাকো, একদম স্কিপ করবে না। বন্ধুরা এই যে দেখো, আসো। না না একসাথে নামবো, দুটো কি খুলি দেবো? হ্যাঁ, নুপুরগুলো নুপুরগুলো খোলো না যদি পরে। ও বাবা, সকাল সকাল পাতি নাগি। কেউ না, এই ওখানে এলা দেখেন কি হবে। ঠিক কথা কইছো। ওখানে এলা দেখবেন সাথে ঠান্ডা। ও যাও ওখানে দুষ্টি খালি। না না ভয় লাগে আমার। তোমার মোবাইল কাপ নামবো তারপরে আমি আমি এমনি হাতে এক করে না সাবান দিছি। সাবান আনি লইলে না। আমার বাড়ি যাও। নামো তুমি আগে। নাই রে অত ঠান্ডা করে যত কই না। ও পুপটাকে দেখো রে। তো এটি না দিস। সো বন্ধুরা দেখো, স্নান টান করে এখন বাড়ি যাচ্ছি। সাথে এই যে তনুর ভাই তো আছে আমাদের বাড়িতে, আর তনু ঠাকুরের পিছন থেকে ডাকতেছে, এই তনু কই যায়, তনু কই যায়। আমরা দুজন ওই জন্য আগে আগে দৌড়। আর মা ওই যে দেখো, কে দেখা যায় রে, মা দৌড়াইতেছে। দেখো একটা লোক দৌড়াইতেছে পিছন থেকে, ওটা হচ্ছে মা। তো চলো বাড়ি যাই, অনেক কাজ বাজ আছে, সবকিছু শেয়ার করবো। তো মা কালকে ওগুলো মুছে নেই না রে। বুনু আছে নাকি তো ওই বাড়ির? আসতে পারে। ওই যে বুনু গলা পাইতেছি। ইয়ে কিছু না কয়, ওই যে লেপারি এটা কোটে কাপড়। এত অত উঠে না খাবি তো। ও দেলাও খাবো দি খাবো কোন দিয়ে না দেখো। ও जो যাও কাছে দে দি চলে। এখানে নাও না, এখানে নাও, এখানে নাও, আমি পিঠা করবো, এখানে নিবা তুমি। উঠে দাও, এটা নিয়ে দাও, লাগবে না, উঠে দাও মা, উঠে দাও। তো বন্ধুরা দেখো, এখানে আমরা এখন পিঠা করবো। এখন হচ্ছে এখানে হবে হচ্ছে ঠাকুরের পিঠা। এদিকে এদিকে
আর এখানে হবে এটা হচ্ছে আমাদের গরুকেও পিঠা খাওয়াতে হয়, তো তার পিঠা। এই দেখো এটা হচ্ছে সাদা পিঠা হবে, আর এটা হচ্ছে তেলের পিঠা হবে। তেলটা গরম হোক ততক্ষণ আমি এখানে পিঠা করি, গরুর পিঠা। কাপড় দিয়ে সোনালিকে গাও দিয়ে আমার শাশুড়ি মায়ের পিঠা হচ্ছে না, আমার পিঠা তো খুব সুন্দর হচ্ছে। সোনাইটাকে তো গাও ধুয়ে দাও রে, বড় গরম হয়ে গেছে সোনাইটা। এ মা এটা দিয়ে করলে কি সুন্দর হয়। তোরা দেখো এখন যাচ্ছি আমরা আমাদের গোমাতা মানে গরুকে পিঠা খাওয়াতে। চলো বাবা হচ্ছে গরুর গলার হচ্ছে ফুল দিছে, তারপর এটাকে কি কয় কলা গাছ দিয়ে কোটা। এতক্ষণ তোমাদের আমি রিয়েল ভয়েজেই ভিডিওটা শেয়ার করলাম। তো চলো এখন কিছু কথা আমি বলি। তো এখানে আমার কিন্তু ইউটিউবে বড় বড় ব্লগ তোমরা পেয়ে যাবে, যেটা খুব সুন্দর একটা সাজানো গোছানো ব্লগ। আর শর্ট ভিডিও যদি অন্যরকম শর্ট ভিডিও দেখতে চাও তাহলে তোমরা আমার ফেসবুকে চলে যাও, রাখি রয় জয়িতা রয়। ওগুলোতে শুধু শর্ট ভিডিও আসে, আর কিন্তু আমার সুন্দর সুন্দর ব্লগ ভিডিও কিন্তু ইউটিউবে আসে। তো যারা ফেসবুকে আছো তারা ইউটিউবে চলে আসো, যারা ইউটিউবে আছো ফেসবুকে চলে যাও, তাহলে আমার সব রকমের ভিডিও দেখতে পারবে। না হলে কিন্তু ভিডিওগুলো মিস করে যাবে। আর আমার সব চ্যানেলে আলাদা আলাদা ভিডিও আসে। তো দেখো আমি সুন্দর করে পুজো দিলাম সেই সকাল থেকে, যে এত ব্যস্ত কি বলবো, আর তোমাদের বলার মতন ভাষা নেই। আমি কিন্তু এত কিছু ভিডিও শেয়ার করতে পারতাম না, সব ক্রেডিট হচ্ছে আমার মা গো, মানে ভাগ্নি, একমাত্র ভাগ্নি। তো সেই ভাগ্নিকে সকাল সকাল তোমরা দেখলেই ওদের বাড়িতে আর কি, ওদের বাড়ির পুকুরে স্নান করতে গিয়েছিলাম, ওখান থেকে মাগোকে নিয়ে এসেছি। মাগো কিন্তু আমার সব ভিডিও শ্যুট করে দিয়েছে, তার জন্যেই কিন্তু তোমাদের আমি দেখাতে পারছি। না হলে এত কাজের চাপে যেইটুকু হয়তো আমি শ্যুট করতাম সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো দেখো আমরা হচ্ছে গ্রামের মানুষ, তো গ্রামের মানুষের আজকে এই যে পৌষ পার্বণের দিনে মানে এত কাজ থাকে যে বলার মতন না। শহরের লোকদের অত হয়তো কাজ থাকে না, কারণ পাকা বাড়ি, সবার শহরে ছোট ছোট বাড়ি। আর আমাদের গ্রামে কিন্তু সত্যি কথা বলতে বাড়ি অনেক বিশাল বিশাল হয়। তোমরাই দেখো না, আমরা এই বাড়িতে 3টা মানুষ থাকি, বাড়ি দেখো কত বড়, মানে ভাবতে পারবে না যে চারপাশে আর পুরো বাড়িটা পরিষ্কার করতে কতটা টাইম লাগে। আর এই কাঁচা জিনিস মুছতে যে আরও কতটা টাইম লাগে বলে বোঝানো যাবে না। তার মধ্যে আবার এই বাড়ির আমাদের পাকা জিনিসগুলোও নোংরা হয়। গ্রামের বাড়ি তোমরা তো জানোই, ধুলোবালি সবসময়, খোলা বাড়ি যেহেতু আর কি। তো এখানে কিন্তু আমাদের পুজো টুজো কমপ্লিট, পিঠা খাওয়া কমপ্লিট। এখানে দেখো মা এখন করছে ধুকি, যেটা আমরা কিন্তু খেয়ে থাকি আজকে এই যে পুষ্ণের দিনে। তো অনেকে বলে আজকে মকর সংক্রান্তি, পৌষ পার্বণ, আমরা বলি পুষ্ণে আসিল আজকে। তো ঠাকুমা দেখো, ঠাকুমা ওই যে ঠাকুমার কিন্তু এই ঘরের পিছনে ওই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ, ওখানে ঠাকুমা থাকে, মানে আমার ঘরের পিছনের ঘরটাই। তো ঠাকুমা দেখো চলে এসেছে, আর ঠাকুমাকে এখন পিঠে দেওয়া হচ্ছে। তো ঠাকুমা কিন্তু পিঠে এখন খাচ্ছে বসে বসে। আর আমাদের বাড়িতে আর কি আমরা কিন্তু খাওয়ার লোক আর কি 4 জন, ঠাকুমা, মা, বাবা আর আমি, আমরা 4 জন। তোমাদের দাদাভাই আসলে 5 জন। তো এই 5 জনের আমাদের ছোট্ট মোট্ট সংসার। আর এই যে দেখো মা কিন্তু করলো, হ্যাঁ এখন মাকে বলছি মা দেখো দাঁড়াও আমি একটু করি, দেখো তোমার থেকে আমি ভালো করতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এই যে দেখো, আর এই যে আমার কানের মধ্যে যে ফুলটা দেখতে পাচ্ছ, আগের দিন আমি যে মাসি শাশুড়ির বাড়িতে গেছিলাম, তো সেখান থেকে কিন্তু মাসিকে বলে মাসিদের বাড়িতে এরকম অনেক ফুল হয়েছে, একটা নিয়ে আসছি। তো মাসিকে বলছি মাসি আমি খোপাতে দিব, নষ্ট করব না ফুলটা। তো দেখো ঠিক আমি খোপাতে দিয়েছি। আর সত্যি কথা বলতে খোপাতে দিয়ে আমার ফটোগুলো সুন্দর আসছে, আর লুকটাই যেন মানে কমপ্লিট হয়ে গেছে। তো মাসির বাড়িতে না আরও এরকম ফুল আছে, আমি বলেছি মাসি বলতে ননদের যে বিয়ে আছে, তো আমি ওই ফুলগুলোই খোপাতে দিব, প্লাস হয়তো সরস্বতী পূজায় ওখান থেকে ফুল এনে খোপাতে দিব। তাই না বলো, কি সুন্দর লাগছে না? তো দেখো এখানে ভাগ্নি বলছে মামি আমিও একটু করি, দেখি পারি নাকি। তো আমি বললাম নে চল কর, মামি যেমন ভাগ্নিও সেরকমই হবে, বা তোকেও আমার মতন বানাবো, পুরো চঞ্চল টাইপের। তো আমার ভাগ্নি কিন্তু খুবই শান্তশিষ্ট, সত্যি কথা বলতে আমার যে 4টা ভাগনা ভাগ্নি আছে খুবই শান্তশিষ্ট, সবাই শান্তশিষ্ট বলতে গেলে, শুধু আমিই চঞ্চল। তোমাদের দাদাভাইও প্রচণ্ড শান্ত, তোমাদের দাদাভাই 2 দিদি ওরাও শান্ত, কি বলবো আর। তো আমাদের পরিবারে শুধু হচ্ছে আমাদের মানে তোমাদের দাদাভাইয়ের বউ মানে আমি চঞ্চল, আর হচ্ছে ছোট দিদির বর সে একটু চঞ্চল আর কি, আমরা দুজনই মানে এরকম টাইপের, আর সবাই সত্যি কথা বলতে শান্তশিষ্ট। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে প্রায় 2টা 2:30 বাজে। তো বড়াই আমি দিনহাটা
দিনহাটা থেকে নিয়ে এসেছি, আগের দিন তো শেয়ারই করেছিলাম আগের 2 দিনের 3 দিনের আগের ভিডিওতে। তো সেটারই এখন ঠাকুমা দেখো বড়াইয়ের ওই বোটাগুলো মানে ছাড়াই দিচ্ছে। আর আমি এখানে দেখো এগুলো কি হবে বলো তো, মানে শুকাইছে, আর একটু বেশি শুকাইলে না মানে কেমন হয়ে যাবে, তার জন্য ভাবলাম চলো এগুলো সব মাখি, তারপরে কিন্তু শুকাতে দিব, আর 2-3 দিন পরে কিন্তু আচারটা করেও ফেলবো। তারপরে দেখো এখানে আর শাশুড়ি বৌমা মিলে কি করছি সেটাই তোমরা এখন দেখো। দেখো চালতা, তো আমরা আজকে সারাদিন এটা ওটা সেটা এগুলোই করব। এখানে দেখো ওইদিকে যাও, ওইদিকে যাও, খাওয়া যায় কাঁচায়? হ্যাঁ আমি খাবো না। খাওয়া যায় মানুষ। তো দেখো এখানে এই নষ্ট করলি বাবা, তো চালতার আচার বানানো হবে, তার জন্য কাটাকাটি চলছে। আজকে সারা দিন প্রচন্ড পরিশ্রম হয়েছে, প্রচন্ড মানে প্রচন্ড, কি বলবো আর বলার মতন ভাষা নেই। সেই ভোর থেকে পুরো রাত, এখন কিন্তু রাত। আর আমরা কিন্তু ছদ্দি যেমন পাশে দিদি আছে তাদেরকে কিন্তু আজকে নিমন্ত্রণ করেছি পিঠে খাওয়ার। সেই বড়দির বাড়িতে অনেক দূরে, সে আসতে পারবে না অত দূর থেকে হুটহাট করে, তো ছদ্দির বাড়ি যেহেতু পাশে, তো দিদিকে বলা হয়েছে, তো দিদিরা কিন্তু আসবে। এখানে দেখো মা আর আমি রাতে এখন পিঠা করছি, তো সারাদিন কিন্তু আজকে এই পিঠে ভাজা চলছেই। তো দেখো দুধ পিঠে হবে, তারপরে তরকারি পিঠে, আর তার সাথে আরেকটা মানে পাটিসাপটা করার কথা, দেখা যাক যদি সময় থাকে তাহলে হবে। আর এই যে দেখো আমাদের গায়ের দুধ, সত্যি কথা বলতে খাঁটি দুধের মানে পায়েস বলো, তারপরে যে দুধের পিঠে বলো, প্রচণ্ড টেস্ট হয়, প্রচণ্ড টেস্ট। ওই প্যাকেটের দুধের একদমই টেস্ট হয় না। আর আমি কিন্তু এমনি মিষ্টি অন্ন বা এগুলো খেতে পছন্দ করি না, যে দুধের পিঠে। তো যদি খাঁটি দুধ মানে গরুর দুধ দিয়ে একদম হয় তবে একটু খাই, সেই প্যাকেটের দুধ দিয়ে তো একদমই খাই না। আর তরকারি পিঠে সব থেকে আমার পছন্দের, সেটা হয়তো এই মাসে হয়তো 10 দিন হতে পারে, মানে 2-3 দিন পর পরই আমার ইচ্ছে করে তরকারি পিঠে বানিয়ে খাওয়া, তো বানিয়ে কিন্তু খাই। ওরা কিন্তু দেখো চলে এসেছে, আমি কিন্তু পুরো থালা সাজাচ্ছি সবার জন্য। তো দেখো অনেক রকমের পিঠে আছে, তোমরা থালাতে দেখতেই পাচ্ছ, আরও অনেকে অনেক রকমের পিঠে করে, তো আমরা এগুলোই করেছি। পিঠা খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে, কিন্তু বানানোটাই কথা, এত টাইম লাগে কি বলবো আর তোমাদের। আর আমার জানো কি হয়েছে, আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। সারাদিন কাজকর্ম করার পর আমার হাতের অবস্থা একদমই খারাপ, একদমই। এই যে দেখো তারপরে কিন্তু পিঠেগুলো করার পরে আমি ডিমের ঝোল করলাম, তো দিদিরা পিঠা তার সাথে কিন্তু ভাতও খাওয়া দাওয়া করে রাত্রিবেলা যাবে। তো ডিমের দেখো একদম সুন্দর করে ডিমের ঝোল করলাম, আর হচ্ছে এই ধনেপাতা চাটনি, আর হচ্ছে তোমার এই ফুলকপি ভাজা, তো এগুলোই রাত্রিবেলার খাওয়া। তো তোমাদের দাদাভাইয়ের কথা আমার প্রচণ্ড মনে পড়ছে, কারণ কি বলতো, মানে এত সারাদিন খাটাখাটনি করলাম, করার পরে আমার হাতের অবস্থাও খুব খারাপ। মানে সেটাই ভাবছিলাম যদি ও থাকতো তাহলে হয়তো বা আমাকে এই রাত 8টা-9টায় তবু আর কি গিয়ে আমাকে ওষুধ এনে দিত, কারণ শ্বশুরমশাইয়ের তো বয়স হয়েছে না, হুটহাট করলে যেতে পারবে না। তো দেখো হাতটার কি অবস্থা, এত জ্বালা করছে, মানে সেই দুপুর থেকে কিন্তু এরকম শুরু হয়েছে, আমি অতটা কেয়ার করিনি। তো রাত্রিবেলা মানে এত ব্যথা করছে বলার মতন ভাষা নেই। তো বাবার বাড়িতে থাকলে ওখানে তো আমার বাবার বাড়িতে অনেক লোকজন, বলে লাভ নেই, তো কাকুরা আছে আর অনেক লোক, আমার ভাই আছে, তো ওরা কিন্তু গিয়ে কিন্তু ডাক্তারের দোকান থেকে ওষুধ এনে দিত। যেহেতু এখন প্রায় 9টা, 9:30 বাজে, তো 10টা, 10:30টার সময় তো দোকান বন্ধ হয়, তাই না বলো, সব দোকানই। কি বলবো আর, খুব মানে একা লাগছে, খুব মন খারাপ হচ্ছে আর কি। তো এত ব্যথা করছে, তো ঘরের মধ্যে না খোঁজাখুঁজি করে আমার মনে পড়েছে যে তোমাদের দাদাভাই একটা মুভ মানে এনে রাখছিল, তো সেটাই মানে খোঁজার পরে সেটা পাইলাম, ছোট্ট একটা মুভ। এখন এটা কি মানে হয়েছে না হয়েছে, এখন কালকে না গেলে তো বোঝা যাবে না কি হয়েছে না হয়েছে। আর সারাদিন এত কাজ করার পরে এটা হলো নাকি হয়তো কোথাও চোট পেয়েছি, আমি ধরো বুঝতেই পারিনি যে চোট পেয়েছি। এটা মানে কি বলবো আর, সত্যি একাই শ্বশুরবাড়িতে থাকা যে কতটা চাপের তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমি কেমন বলতো, আমি যেরকম চঞ্চল, আমার কিন্তু হাত পাও তেমন চলে, মানে কিন্তু আমার কাজকর্ম কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি হয়, আর আমি সেই কাজ দেখে চুপ করে থাকতেও পারি না। মানে শাশুড়ি মা কাজ করছে আর আমি দেখবো, মানে কেমন জানি লাগে। আর এই যে আজকে দেখলে সারাদিন যা করলাম, আমার ভাগ্নি ভিডিও করেছে জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, না হলে তো শেয়ার করাই হয় না। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।